আচ্ছা গাইস, এই যে অদ্রিত রয় আর কৌশাম্বী রাজ চক্রবর্তীর অফিসে সরস্বতী পুজোয় ইনভাইটেড ছিল বা সেখানে অংশগ্রহণ করেছিল। আমি জানি না ভাই, মানুষের মধ্যে কতটা হেট্রেট হেট্রেট থাকলে এই ধরনের কথাবার্তা বলতে পারে। এরা কী ধরনের মানুষ আমার ভাই ডাউট আছে। ভাই, দুজন ব্যক্তি বিয়ে করেছে নিজের পছন্দের মতো, তারা অ্যাডাল্ট মানুষ, তাদের একটা পছন্দ আছে, তারা তাদের বিষয়টা ভালো বুঝবে, তারা তাদের বিষয়ে ভালো বুঝে তারা ডিসিশন নিয়েছে একে অপরের সাথে বিয়ে করার। বিয়ে করে তারা বেশ সুখে শান্তিতে সংসার করছে, ঠিক আছে। তো তাদের বিয়ের পর প্রথম সরস্বতী পুজোয় তারা দুজনে কাপল হিসাবে তারা রাজের সরস্বতী পুজোটা জয়েন করেছিল, ঠিক আছে, অ্যাটেন্ড করেছিল। তো সেখানে আমি ভাই কমেন্ট সেকশনগুলো চেক করি, ঠিক আছে। তো দেখছি এত হেট্রেট, এত নোংরামো আদ্রিত আর কৌশাম্বীকে নিয়ে। ভাই, তারা তোমাদের কি বিগড়েছে? তারা কি কাউকে নিয়ে কোনো নেগেটিভ কথাবার্তা বলেছে? হ্যাঁ, তারা কি কাউকে ছোট করতে চেয়েছে? আচ্ছা, তোমরা কি কোনোদিন ক্যামেরার মাধ্যমে কাউকে এমন 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 দেখেছো তারা দুজনে কাউকে ছোট করছে একসাথে? তা তো না। তাহলে ভাই তাদেরকে এই এতটা হেট দেওয়া দরকারটা কি, তাই না? এই যে কৌশাম্বী আর আদ্রিত একসাথে কি সুন্দর জুটি বেঁধে সরস্বতী পুজোটা অ্যাটেন্ড করেছিল রাজের অফিসে, সেখানে নিচে কমেন্ট করছে সবাই যে ভাই বুড়ো আর বুড়ি, বুড়ো বুড়ির সাথে হাত ধরে পুজো দেখতে বেরিয়েছে, এই ধরনের কমেন্ট, ঠিক আছে। এই বুড়িটা আদ্রিতের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে, এই ধরনের কমেন্ট। এই বুড়িটার সাথে মোড়েও মানাচ্ছে না। আবার একজন লিখেছে, শোনো, একজন লিখেছে আদ্রিতকে আগে খুব হ্যান্ডসাম লাগতো, এখন এই বুড়ির সাথে থেকে থেকে আদ্রিত বুড়ো হয়ে গেছে। মানে বুঝতে পারছো? মানে এই ধরনের কমেন্ট কারা করে ভাই? ভাই, তোমরা কি অসুস্থ? না মানে এতটা হেট্রেট কেন? ভাই, তারা একে অপরকে পছন্দ করেছে, একে অপরকে বিয়ে করেছে। তো ভাই, বিয়ের পর কি তারা একসাথে ঘুরতে বেরোবে না? ভাই, তাদের প্রথম সরস্বতী পুজো বিয়ের পরে, তো তারা কি ভাই এনজয় করবে না? তারা ঘুরে বেড়াবে না? তারা ঠাকুর দেখতে বেরোবে না? তারা ইনভিটেশন অ্যাকসেপ্ট করবে না? অ্যাটেন্ড করবে না? কি ভাই তোমরা না সত্যি বলছি ভাই, বুড়ো বুড়ি ভাই কি এই ধরনের কমেন্ট কেন? ওয়াই? তারা একে অপরকে পছন্দ করেছে, তাদের একে অপরকে ভালো লাগে, তোমরা কে ভাই তাদের এতটা ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করার? সবার তো একটা পছন্দ থাকে, তাই না? তারা একে অপরকে পছন্দ করেছে। ভাই কি এই তো বুড়ো বুড়ি মানেটা কি ভাই? তবে আমি একটা কথা ডেফিনেটলি বলতে পারি আদ্রিতের ভাষায়, যে ভাই ডেফিনেটলি যদি দেখো যারা কমেন্ট করছে তাদের যদি একটু প্রোফাইলটা চেক করো, গিয়ে দেখবে তাদেরকে কি দেখতে, ঠিক আছে। আমি বডি শেমিং করছি না, বাট যেহেতু তারা এইভাবে মানুষকে ক্রিটিসাইজ করে, এই জঘন্য জঘন্য কমেন্টগুলো করে বেড়ায়, তাদেরকে যদি অদ্রিত আর কৌশাম্বীর সামনে দাঁড় করা, তখন ডিফারেন্সটা বোঝা যাবে যে ভাই কে বুড়ো আর কে বুড়ি, আর কে আসল বুড়ি আর কে আসল বুড়ো, ঠিক আছে। তো ভাই, এই ধরনের হেট্রেট মোটেও করা দরকার না, ঠিক আছে। তাদের কাজ নিয়ে তুমি ক্রিটিসাইজ করো, তাদের কাজ নিয়ে আলোচনা করো, ইউনো, তাদের কাজ নিয়ে তোমরা চুলচেরা বিশ্লেষণ করো। পার্সোনাল লাইফে কাকে কেমন দেখতে, কার কেমন পছন্দ, ওর লাইফ নাকি বরবাদ করে দিয়েছে, ওর অ্যাক্টিং খারাপ করে দিয়েছে, হ্যাঁ, এগুলো কী কী ধরনের কমেন্ট ভাই? মানুষ হও, গ্রো করো লাইফে। এতটা হেট্রেট ভালো না, ঠিক আছে। তোমার হয়তো কোনো পার্টিকুলার ব্যক্তির প্রতি হয়তো কোনো হিংসে আছে, রাগ আছে, বাট সেই রাগটাকে এইভাবে ভাই আমি বুঝি না, ঠিক আছে ভাই। ভাই গ্রো আপ হও, একটু ম্যাচিওর হও ভাই, একটু ম্যাচিওর হও। আর নিজের লাইফে একটু নিজের জীবনে একটু ভালো কাজ করতে শেখো, নিজের লাইফটাকে বেটার করার চেষ্টা করো। এইভাবে ভাই একটা কাপলকে দেখে উল্টো পাল্টা মন্তব্য করা, তাদেরকে হিসাব মতো হেট করা, এগুলো কী ভাই?
এগুলো কী ধরনের শিক্ষা? আলাদাই। বাকি এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা বলো যে ভাই এগুলো করা কি আদেও ঠিক? কে কী করেছে তাদের পার্সোনাল লাইফে আমরা কিছু জানি না। তো এরকম হেট্রেট, এরকম নোংরা নোংরা কথাবার্তা, এরকম ডিফেমিং কথাবার্তা কেন? আর অন্য বাকি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। টিল দেন, বাই।